ভাই ইউটিউব না পুরো পাগল হয়ে গেছে। যবে থেকে ইউটিউবের অ্যালগোরিদমে এআই সিস্টেমকে বসিয়েছে, সমস্ত ক্রিয়েটারদের বাস হয়ে গেছে। মানে ক্রিয়েটারদের রুজি রুটি পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে। যে কোনো ভিডিওতে কোনো কারণ ছাড়াই যে কোনো ভিডিওতে ভাই রিমুভ করে দিচ্ছে, যে কোনো ভিডিওতে ভাই স্ট্রাইক করে দিচ্ছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে এখন জাস্ট কয়েক মানে মিনিট আগে আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। আমার কাছে কিছুক্ষণ আগে একটা মেল আসলো। আমি ভিডিওতে কী দেখিয়েছিলাম যে কার্টুন ভিডিও, আমার চ্যানেলে সবসময় আমি কী দেখাই, কার্টুন ভিডিও কীভাবে বানাবেন, কার্টুন ভিডিও কীভাবে তৈরি করবেন, এআই ভিডিও এইসব দেখাই। সেই ভিডিওতেও পর্যন্ত স্ট্রাইক দিয়ে দিচ্ছে, সেই ভিডিও পর্যন্ত ইউটিউব থেকে উড়িয়ে দিচ্ছে। আমার কাছে কিছুক্ষণ আগে একটা মেল এসছে, মেলটা আমি সাইডে চালু করছি, দেখুন এখানে দেখুন ইউটিউব থেকে একটা মেল এসছে। এখানে দেখুন হাই সঞ্জয় দাস, আমার ভিডিওর টাইটেলটা কী ছিল দেখুন, হাউ টু মেক এআই কার্টুন অ্যানিমেশন ভিডিও ইন মোবাইল, কার্টুন ভিডিও কীভাবে বানাবে মোবাইল দিয়ে। এই ভিডিওটা আছে, এই ভিডিওটা কী করেছে ইউটিউব রিমুভ করে দিয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দিয়েছে। কোন ভিডিওটা, আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, ওপেন করার পর দেখুন এখানে ওপেন করার পর আমি কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্টে যাওয়ার পর দেখুন আমার একটা ভিডিও, যেই ভিডিওতে মাত্র 1 মাসের মধ্যে ভিডিওটায় প্রায় 1 লাখের ওপরে ভিউজ এসছে, সেই ভিডিওটা আমাকে দেখুন, এটা দেখুন 2 মাসে, এই ভিডিওটা দেখুন 2 মাসের মধ্যে 1 লাখ ভিউজ এসছে ভিডিওটা। হয়তো আপনিও এই ভিডিওটা দেখেছেন। এই ভিডিওটার থাম্বনেল কিন্তু ছিল এটা, যে এআই দিয়ে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। সেই ভিডিওটাও নাকি আমি ইউটিউবের গাইডলাইন অবলম্বন করেছি, গাইডলাইনকে ফলো করিনি, সেই জন্য কী করেছে ইউটিউব আমার এই ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দিয়েছে। কোনো মানে আছে বলুন? এত খাটনি করে আমরা ভিডিও তৈরি করি, সেই ভিডিওতে শুধু দেখিয়েছি আমি কি এআই দিয়ে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হবে, জাস্ট এইটা দেখিয়েছি। কোনো লেনদেন, কোনো প্রিমিয়াম পারচেস বা কোনো টাকা পয়সার লেনদেন কোনো কিছুই ভিডিওতে দেখাই নাই। তাও ইউটিউব কী করেছে, এই ভিডিওটাকে আমার ইউটিউব গাইডলাইন থেকে উড়িয়ে দিয়েছে। আর তারপরে ইউটিউবের সিস্টেম এত খারাপ হয়ে গেছে এখন, আমার কাছে যখন মেলটা আসলো আমি 12:40, এখন বাজে হচ্ছে 12:49, আমি 12:40 এর একটা কী করেছি রিভিউ, টেক অ্যাকশান রিভিউ করেছি এই ভিডিওটাকে। আমি মানে এই যে মেলটা এসছে, মেলের এগেনস্টে আমি কি করেছি, এই মেলের এগেনস্টে আমি একটা মেল করেছি যে আমি আমার চ্যানেলটাকে মানে ভিডিওটাকে ফিরে পাওয়ার জন্য আমি একটা রিটার্ন মেল করেছি। রিটার্ন মেল দেখুন 3 মিনিটের মধ্যে, আমি 12:40 মেল করেছি আর তারা 12:43 সেই মেলের রিপ্লাই দিয়েছে। মানে হচ্ছে আমার একটা 14 মিনিট, মানে ওই ভিডিওটা 14 মিনিটের ভিডিও ছিল, 14 মিনিটের ভিডিও ওরা 3 মিনিটের মধ্যে পুরো দেখে নিয়েছে। দেখে নেওয়ার পরে আমাকে রিপ্লাই দিচ্ছে যে উই হ্যাভ রিভিউ ইওর কন্টেন্ট কেয়ারফুলি, মানে 3 মিনিটের মধ্যে ওরা কেয়ারফুলভাবে আমার পুরো ভিডিওটা দেখে নিয়েছে। দেখে নেওয়ার পর আমাকে তার রিপ্লাইগুলি দিয়ে যেটা এটা হার্মফুল এবং ডেঞ্জারাস পলিসি, সেই জন্য তারা ভিডিওটা আমাকে আর রিটার্ন করবে না। এটার কোনো মানে আছে বলুন? একটা কার্টুন ভিডিও, যেই কার্টুন ভিডিওটা আমি বানানো শিখিয়েছি যে এআই দিয়ে কীভাবে কার্টুন ভিডিও বানাতে হয় ইউটিউবে, সেই ভিডিওতে পর্যন্ত স্ট্রাইক করে দিয়েছে। সেই ভিডিওটা ভাই ইউটিউব থেকে আমার রিমুভ করে দিয়েছে। আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, সেই ভিডিওটা এখন ইউটিউবে দেখতে পারবেন না। কোনো কারণ নেই, কোনো কিচ্ছু কারণ নেই, পুরো আমার ভিডিওটাই পুরো উড়িয়ে দিয়েছে। সামান্য একটু ইউটিউব থেকে জাস্ট ইনকাম করা চালু করেছিলাম, সেই ইনকামের রাস্তাও দেখছি ইউটিউব আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। আজকে আমার সাথে জিনিসটা হয়েছে ভাই, কালকে আপনার সাথেও কিন্তু জিনিসটা হতে পারে, তাই জন্য কেয়ারফুলভাবে ভাই কাজ করুন। আর এরকম ব্যবহারের জন্য যে ইউটিউব যে এরকম গাইডলাইন স্ট্রাইকগুলো বসাচ্ছে এক একটা ক্রিয়েটারদের, এইগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাই ভাই অনুরোধ যে ভিডিওটা বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, যাতে ইউটিউবের কাছে গিয়ে পৌঁছায়, যাতে নেক্সট টাইমে আমার মতন আপনারও চ্যানেলেও যাতে এরকম না আসে, এরকম স্ট্রাইক না আসে। দেখুন আমরা ক্রিয়েটার, আমরা এক একটা ভিডিও বানাতে গেলে আমাদের কতটা পরিশ্রম করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, ভিডিও এডিট করতে হয়, তারপরে সেই ভিডিওর মাধ্যমে মানুষদেরকে দেখাতে হয়। আমি সবসময় আমার ভিডিওতে দেখাই যে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন, আমি এডুকেশনাল পারপাস ভিডিও বানাই। সেই ভিডিওটাকেও ইউটিউব কী করছে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দিয়েছে। সেটা নাকি হার্মফুল ডেঞ্জারাস পলিসি। এটার কোনো মানে আছে বলুন? আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। তাই আপনার কাছে রিকোয়েস্ট হাত জোর করে যে ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আমি তো একবার একে মেল করেছি, ইউটিউবকে মেল করেছি, মেলের তো এই অ্যান্সার দিয়েছে যে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে, ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ফেরত পারবে না। বাট আমি এটা ছাড়নেওয়ালা না ভাই, আমি এতে আরও মেল করব। আমি দরকার পড়লে টুইটারে যাব, আমি এর হাই অথরিটিস কাছেও মেল করব। আমার যেই করুক ভিডিওটা আমাকে ফেরত আনতে হবে, কারণ আমি ভিডিওতে কোনো ভুলই করিনি। ভিডিওতে না অর্থ প্রদান দেখিয়েছি, না কোনো প্রিমিয়াম পারচেসের কথা বলেছি, জাস্ট এআই দিয়ে কী করে কার্টুন ভিডিও বানাতে হয় সেইটা নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তাতে আমার ভিডিওটাকে উড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, আর আমার বলার আর কোনো প্রশ্ন নেই, বলার কোনো আর ভাষা নেই। আমার ইউটিউবকে কিচ্ছু বলার নেই। কি মানে
মানে বুঝতে পারছি না যে আজকে আমার বলতে বাধ্য হচ্ছে যে ইউটিউবে কাজ করার থেকে একটা জোগালির কাজ করা অনেক ভালো ভাই। ইউটিউবের দিনরাত পরিশ্রম করে একটা ভিডিও শ্যুট করতে গেলে কত পরিশ্রম করতে হয়, ক্যামেরার সামনে বসে কত কিছু বলতে হয়, কত পরিশ্রম করতে হয়, সেই ভিডিওটা এডিটিং করতে হয়, থাম্বনেল বানাতে হয়, মানে কত পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রম করার ফল কী হচ্ছে, ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে ভিডিও উড়িয়ে দিচ্ছে। সেখানে নাকি হার্মফুল ডেঞ্জারাস পলিসি। ভাই একটা কার্টুন ভিডিও বানানো শিখিয়েছি, সেখানে হার্মফুল আর ডেঞ্জারাস পলিসি কী হতে পারে? আমার তো মানে বলার কোনো ভাষাই নেই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ইউটিউবের কাছে পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। আর আজকে আমার সাথে হয়েছে, কালকে যাতে ভাই আপনার সাথে না হয়। আপনিও একজন ক্রিয়েটার, আপনিও ইউটিউবে কাজ করছেন, আপনিও ইউটিউবে নানান ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন। আজকে আমার সাথে যেই ইউটিউব করলো, যে ভিডিওতে আমার নাকি গাইডলাইন পলিসি ভাইলেন্স করেছি, এটা আপনার সাথেও কিন্তু কালকে হতে পারে। আপনি যে কোনো কন্টেন্টই বানান না কেন ভাই, ইউটিউব এখন চাইছে মানে যে কোনো কন্টেন্টের ওপরেই এখন ইউটিউব কী করছে, গাইডলাইন পলিসি স্ট্রাইক লাগিয়ে দিচ্ছে, ভিডিও উড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনারাও আজকে থেকে সতর্ক থাকুন, এমন কোনো কন্টেন্ট বানাবেন না যাতে সেই কন্টেন্টের ওপরে কোনো রকম স্ট্রাইক চলে আসতে পারে। ভাই আপনাকে বলেও কোনো লাভ নেই, কারণ কন্টেন্ট আপনি নর্মালি কন্টেন্ট বানান, যেমন আমি কন্টেন্ট বানাচ্ছি, একটা কার্টুন ভিডিও কী করে বানাতে হয়, নর্মালি কন্টেন্ট, সেই কন্টেন্টের ওপরে যদি ইউটিউব স্ট্রাইক লাগিয়ে দেয়, সেই কন্টেন্ট যদি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, আমার চ্যানেল থেকে উড়িয়ে দেয়, ভাই আপনি যেই কন্টেন্টের ওপরেই কাজ করুন না কেন, ব্লগিং চ্যানেল বানান, কুকিং বানান, যাই কিছু বানান, ইউটিউব চাইলে পরে আপনার যে কোনো ভিডিওতে এখন স্ট্রাইক লাগিয়ে দিতে পারে। কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে, লড়তে হবে, এক হয়ে লড়তে হবে। না লড়লে পরে কিন্তু ভাই আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। মানে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। তাই ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, এটাই আমার রিকোয়েস্ট। এবার দেখা যাক, আর একবার মেল করব, মেল করার সাথে সাথে রিপ্লাই আসলো যে রিমুভ করে দিয়েছে, আর ভিডিওটা ফেরত আসবে না। এরপরে আমি আবার মেল করব, আবার মেল করার না হলে পরে আমি টুইটারে জানাবো, টুইটারের ইউটিউবকে ট্যাগ করব, ট্যাগ করে যেই করে হোক আমার ভিডিওটা ফেরত আনতেই হয়। ভাই অনেক খাটনি করেছি ভিডিওটার জন্য, 2 মাসে 1 লাখ ভিউজ এসছে ভিডিওটা থেকে ভালো আর্নিংও হচ্ছিল, আমার টোটাল আর্নিংটাই ওই ভিডিওটা থেকে এখন বন্ধ হয়ে গেছে। হোপফুলি যাই হোক ভাই, আমি কিছু আপনাদের বোঝাতে পারলাম। আর আপনাদের কাছে আবার আরেকবার রিকোয়েস্ট করব, বারবার করে বলছি যে ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে আমার সাথে আজকে হয়েছে কালকে যাতে আপনার সাথে না হয়। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।